নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হ্যাশট্যাগ আমরা সকলে টপিক নিয়ে আলোচনা করব। আজকে টপিক দিয়েছে রাখি গাঙ্গুলি। আজকের টপিক হচ্ছে দুঃখগুলোকে ধুলোয় লেখো এবং সুফলগুলোকে পাথরে। দুঃখ আর সুফল বলতে আমার মনে হয় যেটা বলতে চেয়েছে, দুঃখ বলতে দুঃখ না আঘাত বোধহয়, আঘাতগুলোকে ধুলোয় লেখো আর সুফলগুলোকে পাথরে। আচ্ছা, আঘাত যেমন কোনগুলো হতে পারে? আঘাত মানুষের ব্যবহার হতে পারে, আঘাত কিছু হারিয়ে ফেলার মেটেরিয়ালিস্টিক বিষয়, আঘাত হতে পারে অসফলতার সাকসেস না হওয়ার জন্য আঘাত, আঘাত কোনো মানুষকে হারিয়ে ফেলার আঘাত, আঘাত তো এগুলো নানান রকম হতে পারে। তেমনি সুফলও ঠিক ওই রকমই। সুফল আমি কোথাও কিছু ভালো জিনিস অ্যাচিভ করলাম, কোনো ভালো মানুষের ব্যবহার পেলাম, ভালো কিছু কিনলাম যেটাতে আমার মনে খুব আনন্দ হলো। আচ্ছা, এই জিনিসগুলো আমার আনন্দ এবং আমার দুঃখ, এই জিনিসটাই হচ্ছে আসল জিনিস। একটা গান আছে এই প্রসঙ্গে মনে পড়ে, যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। আমরা সামাজিক মানুষ, আমরা সংসারী মানুষ, সামাজিক বলাটা ভুল, সংসারী মানুষ। শুধু আমাদের পরিবারটুকু নিয়ে আমাদের কিন্তু চলাফেরা নয়, আমাদের রাস্তাঘাটে বেরোনো আছে, পরিবার পরিজন আছে, আত্মীয় স্বজন আছে, সব কিছু আছে। এমনকি জীবজন্তুদের যে ভালোবাসি তাদের প্রতিও ভালোবাসা আছে, তাদের চলে যাওয়া, তাদের ভালো থাকা, সেগুলোও আমাদের কিন্তু জীবনের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। কাজে এই সব কিছুগুলো নিয়েই কিন্তু আমাদের চলতে হবে। আর সব কিছুগুলো থেকেই আমাদের প্রাপ্তি অপ্রাপ্তি দুটোই হতে পারে, দুটোই চান্স আছে। সুফল বা ভালো হতে পারে, খারাপ হতে পারে। আর এমন কিছু এখনও আমি নিজের ব্যক্তিগত দিক থেকে বলি, এমন কিছু আমি সাধন করে এমন কিছু করে অর্জন করে ফেলতে পারিনি যে আমি সমস্ত দুঃখ, সমস্ত ব্যথা, সমস্ত আঘাত ভুলে সব কিছুর ঊর্ধ্বে উঠতে পেরেছি। মনে হয় না আমি সেটা পারবো, কিন্তু আমি জিনিসগুলো যেগুলোকে ভাবি এইভাবে, যার জন্যে আমি এগুলোকে, হৃদয় তো আমাদের অনেকগুলো অলিন্দ, এক একটা জায়গায় যদি এক একটা কুটুরিতে রাখি, 4টে বোধহয় ভ্যালভ হৃদয়ে, এক একটাতে যদি এক একটা জায়গায় এক একটার জন্যে রাখি, আমরা যতই বলি আমরা কারুর ধরো কোনো ব্যবহার পেয়েছি বা কোনো আমাদের প্রিয়জন চলে গেছে, তার যে দুঃখ, জীবনের মতন কোনোটাই আমরা কিন্তু ভুলে যেতে পারি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেইগুলো ভুলে থেকেও আমাদের ব্যবহারগুলো বা আমাদের কর্মে যেন তার কোনো এফেক্ট না পড়ে, সেগুলোই হচ্ছে আসল বিষয়। সেগুলোকে জয় করার জন্য লাগে ধৈর্য, লাগে মানসিক শক্তি, সাহস, সব কিছু লাগে, এবং কিছু কিছু ক্ষেত্রে অর্থ তো নিশ্চয়ই লাগে। এগুলোকে জয় করতে গেলে মানসিক শক্তিটা কিন্তু সবচেয়ে দরকার। আর একটা জিনিস বলি, সুখ দুঃখ চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। আমাদের জীবন চলার পথে কোনোটাই স্থায়ী নয়। দুঃখ বা খারাপ জিনিসও যেমন স্থায়ী নয়, সুখও স্থায়ী নয়। তাহলে সেগুলোকে নিয়েই আমাদের চলতে হবে। আজ কারোর জন্যে আমি ভালো কিছু বললাম, তার সেই ব্যাপারটা ভালো না লাগলে সে কিন্তু সেই ব্যাপারটাতে দুঃখ পেতে পারে। ধরো কেউ কোনো কিছু একটা কথা বলল, আমার সেটা হলো না, বুঝিয়েই বললাম, কিন্তু তার সেই কথাটা খারাপ লাগলো, তখন সে আঘাত পেল। তাই আমি কিন্তু তাকে আঘাত দিইনি। তাই আমার বলা কথা সে কীভাবে নেবে, আঘাতভাবে নেবে না উপদেশ হিসাবে নেবে বা তার মঙ্গলের জন্য বলছি এই হিসাবে নেবে, সেটা কিন্তু তার মনের ওপরে নির্ভর করছে, তার বোঝবার ক্ষমতার উপরে, তার এটা বোঝবার ক্ষমতার উপরে নির্ভর করছে, উপলব্ধিটা তার কীরম হয় সেটাই। কাছাকাছি সব কটাই কিন্তু আমাদের হৃদয়ে থাকে। সুখ দুঃখ হৃদয় থেকে উড়িয়ে দেওয়া যায় না। পাথরে লিখলে বা পাথরে করলে পাথর সব কিছুরই ক্ষয় আছে, কিন্তু এগুলো আমাদের মনে কিন্তু থেকে যায়। যতই বলি আমি কারোর কোনো কথা আমি মনে রাখিনি, কিন্তু মনে ঠিকই থেকে যায়। কিন্তু
আসল বিষয়টা হচ্ছে সেই মনে রেখেও মন থেকে কোনো নেগেটিভ ভাইব্রেশান তার দিকে না দিয়েও তাকে বারে বারে কাছে টেনে নেওয়া বা তাকে তার জন্য বারে বারে ব্লেসিং দেয়া, এগুলোই হচ্ছে আসল জয়। আর এই যে জিনিসগুলো আঘাতগুলো বা দুঃখগুলো আসে, মনে করতে হবে এগুলো কিন্তু আসবেই জীবনে। কেউ নেই আঘাত পায়নি, কেউ নেই সফলতা এতে উঠতে গিয়ে পিছলে পড়েনি বা কোনো বাধাপ্রাপ্ত হয়নি, এরকম কিন্তু কারোর ক্ষেত্রে হয়নি। যারা সফলতার উচ্চ শিখরে উঠেছে তারা কিন্তু বারে বারে আঘাত পেয়েছে কিন্তু বা বাধা পেয়েছে, কিন্তু সেই বাধাগুলোকে পেরিয়ে যাওয়ার যে একটা কর্ম নিতে হয়, যেটা তাদের এগোতে হয়, কর্মগুলো করতে হয়, সেগুলো আজকে পিছিয়ে পড়লাম, আবার আমি নতুন উদ্যমে সেই কর্মটা করে এগোলাম। এই যে জিনিসগুলো, এইগুলোই কিন্তু মাথায় রাখতে হবে। আঘাত সেজে পরস্তব সেই তো পুরস্কার। আমার আঘাতগুলো বা আমার ব্যাকওয়ার্ডনেসগুলো বা আমার অসফলতাগুলো কেন আসছে আমাকে মনে রাখতে হবে। আমার কী কর্মটা আমি ঠিক করছি না, আমার কোন পয়েন্টে গাফিলতি হচ্ছে বা কোনটা ঠিক করলে, আমার কোন পথে এগোলে আমার ঠিকঠাক এগুলো আমি পাবো, প্রাপ্তিগুলো আমি যেটা চাইছি, আমার ডিজায়ারটা, সুখ যেটাকে বলে বা প্রাপ্তি বলে, সুফল বলো যাই বলো, সেটা আমি কিভাবে করলে করব, সেটা কিন্তু আমাকেই খুঁজে বের করতে হবে। আর যে আমার বিফলতাগুলো আসে সেগুলো আমারই ব্যাকওয়ার্ড পয়েন্ট, হয় আমার কর্মফল পূর্বজন্মের, সেগুলো আসা মানে আমি মনে করব এইভাবে যে সেগুলো আমাকে আমার ওই একটা যে কর্মের ফল ভোগ হয়ে যাচ্ছে, ভোগ করেও আমি কিন্তু সেইটাকে আমি দূর থেকে দেখতে পাচ্ছি আমি সেটা খারাপ জিনিস, কিন্তু আমি মুচড়ে পড়বো না, আমি সেটাকে জয় করব। কারণ আমি মনে করব ওই একটা কর্মফল আমার খণ্ডন হচ্ছে, ঈশ্বর আমার মাথার উপর আশীর্বাদের হাতটা রেখেছেন, তাই সেইগুলো আমি খণ্ডন করে আবার নতুনভাবে উঠে দাঁড়াচ্ছি। আমার পায়ের তলার মাটি কিন্তু সরে যাচ্ছে না। আমার জীবনে অনেক ওঠাপড়া আছে, কিন্তু এই জিনিসগুলো আমি কখনো খারাপভাবে নিইনি। অনেক কিছু ত্যাগ আছে, বিশাল ত্যাগ আছে, পুরোটাই ত্যাগ ধরতে গেলে, কিন্তু আমি কোনোদিন নিজের লাইফটাকে অন্যের সাথে তুলনা করিনি বা অন্যে পাচ্ছে আমি কেন পাচ্ছি না, তার জন্য আমার কোনো কিছু হয়নি। ঈশ্বর যে যেমন কর্ম করে এসছে তাকে ঠিক তেমনটি দিচ্ছে। এগুলো আমার প্রাপ্য ছিল না, আমি তাই পাইনি। আমার যেটুকু প্রাপ্য আমি আমার কর্ম দিয়ে, আমি আগের এতে হয়তো সেরম করে এসছি আমি পাইনি, কিন্তু এবারে আমি কর্ম দিয়ে কিন্তু সেটাকে আমি ভালো করার চেষ্টা করব। আমি বিফল হয়েছি বলে আমি মন করে বসে থাকবো না, যত কিন্তু ওইরকম করে থাকবো তত কিন্তু আমি আরও পিছিয়ে পড়ব। আমার সব কিছু হৃদয়ে থাকবে, আমি পাথরেও লিখবো না, ধুলোয়ও লিখবো না। ধুলো বাতাস আসবে উড়ে যাবে ঝটকায়, বাতাসে উড়ে যাবে। পাথর সেও একদিন না একদিন, বছরের পর বছর ব্যবহার হতে হতে সেটা ক্ষইবে, কিন্তু হৃদয়ে যেটা থাকবে, মনের গভীরে যেটা থাকবে, সে ক্ষতই থাক, সে সফলতার আনন্দই থাক না পাশাপাশি, থাক না, কিন্তু বিফলতাকে সফলতা দিয়ে আমি সোপানটা বেশি দিয়ে করে ওপরে আস্তে আস্তে উঠবো, বিফলতাকে আমি আস্তে আস্তে জয় করে সফলতার দিকে এগোবো। এটাই হচ্ছে আমার ক্যালি বা ক্রেডিট বলতে পারো। ধৈর্য ধরতে হবে, ধৈর্য জিনিসটা, ধৈর্য সহ্য শক্তি, মানুষকে বারে বারে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা বা খারাপ জিনিসকে আপন করে নেওয়ার যে জয় করে নেওয়ার যে শক্তি, সেটাই হচ্ছে আসল জিনিস। এটা থাকলে দুটো বিফলতা সফলতা পাশাপাশি থাক, বন্ধু হয়েই থাক, কিন্তু তারা ওইভাবেই থাকলেও বিফলতাটাকে পিছনে রেখে সফলতাটাকে আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমাদের চেষ্টা করতে হবে। হৃদয়ে থাক দুটো পাশাপাশি। ভালো থেকো সকলেই, মাস্টার ব্লেসিং সকলের জন্য।